শকর আলী 2018 সালে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়েছিলেন। কাজও করতেন একটি খেজুর বাগানে। তবে তিনি একদিন আরাফাতের ময়দানে গিয়ে দেখতে পান তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ থেকে দুটি নিম গাছ নিয়ে সেখানে লাগিয়েছিলেন এবং সেখানে খোদাই করে লেখা ছিল জিয়াউর রহমানের নাম। বাংলাদেশের গাছ যদি মরুভূমিতে হয় তাহলে মরুভূমির গাছও আমাদের দেশে হতে পারে, এমন ধারণা থেকে তিনি 2021 সালে দেশে ফেরার সময় সঙ্গে এনেছিলেন 50টি খেজুরের আঁটি। আর সেই আঁটি দিয়েই তিনি চারা তৈরি করে তার বাগানে এখন খেজুর ধরতেও শুরু করেছে। আমি দীর্ঘ 6 বছর সৌদি আরবে এই বাগানের কাজে নিয়োজিত ছিলাম। আমি সৌদি আরবে জেদ্দার ময়দানে দেখেছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 5খানি নিমের চারা লাগাইছিল। এখনও 2খানা বৃক্ষের রূপে আছে, ওনার নাম খোদাই করা আছে। তো ওইখানের থেকে আমার মগজে ধুলাই করে যে আমাদের দেশের এই গাছ মরুপ্রান্তরে হতে পারে, তবে মরুপ্রান্তরের থেকে কিছু আমারটা দেশে নিয়ে যেতে। মাত্র 3 বছরের একটি ছোট্ট গাছে থোকায় থোকায় ধরেছে বিখ্যাত মরিয়ম খেজুর। তার নার্সারিতে এখন শোভা পাচ্ছে 15 থেকে 20,000 খেজুরের চারা, যা উপকূলীয় কৃষিতে হাতছানি দিচ্ছেন নতুন সম্ভাবনার। দেখতে দেখতে যশোর, খুলনা সহ সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন ভিড় করছে শকর আলীর বাড়িতে। মরুভূমির জিনিস এটা যে আমাদের দেশে চাষ করা যায় এবং এতটা সফল হওয়া যায় সেটা এই চাচাকে না দেখলে বুঝতে পারতাম না। শকর আলী ভাইয়ের বিখ্যাত সেই সৌদি আরবের খেজুরের বাগানে। সাতক্ষীরার শকর আলী ইতিমধ্যে তার গাছের মরিয়ম খেজুরগুলো পাকতেও শুরু করেছে। তাই ইঁদুর বা পাখিতে যাতে নষ্ট করতে না পারে সেজন্য খেজুরের খাদিগুলো কাপড় ও নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং এক একটি খেজুর চারা বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা দরে। 2 ছেলে, একজন সৌদি আরবে আছে আর একজন বাহরাইন। তাদের মাধ্যমে আমি এই বীজ সরবরাহ করি। এর পিছনে যে ছোট চারাগুলো আছে, অসংখ্য চারা আছে আমার কাছে। শকর আলী এখন তার বাগানের চারা বিক্রি করে মাসে আয় করছেন প্রায় লাখ টাকা, যা উপকূলীয় কৃষিতে হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার। সৌদি খেজুর চাষ করে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন তিনি। বিগত 4 বছর আগে কিছু খেজুর গাছ লাগিয়েছিলেন, ইতিমধ্যে ফল ধারণ করেছে। শুধু খালি তিনি নন, আমাদের আর একজন চাষি যিনি শ্যামনগরের, তিনিও সফল হয়েছেন। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.